ঘনশ্যামবাবু অত্যন্ত যত্ন সহকারে ঝি নির্বাচন করিয়া থাকেন, কিন্তু কোনো কারণে ঝি মনের মতো না হইলে কিংবা ছাড়িয়া গেলে সাহেবের মেজাজ অত্যন্ত খারাপ হইয়া যায়, এমনকি তাহার স্বভাবই একেবারে বদলাইয়া যায়। গত কয়েক মাস একটি খ্রিস্টান যুবতী কাজ করিতেছিল, কিন্তু সে হঠাৎ বিবাহ করিবার অজুহাতে কাজ ছাড়িয়া চলিয়া গিয়াছে, অথচ মনের মতো নতুন ঝি পাওয়া যাইতেছে না। তাই এই অনর্থ। থ হইয়া বসিয়া রহিলাম। এও কি সম্ভব? এই কারণে মানুষের চরিত্রে এমন পরিবর্তন ঘটিতে পারে? কিন্তু গণপতিবাবু তো গুল মারিবার লোক নহে। তবু এক সংশয় মনে জাগিতে লাগিল। বলিলাম, উনি আবার বিয়ে করেন না কেন? এ প্রশ্নের সদুত্তর গণপতিবাবু দিলেন। ঘনশ্যামবাবুর শ্বশুর অদ্যাপি জীবিত। তিনি পশ্চিমবঙ্গের একজন প্রকাণ্ড জমিদার। তার সন্তান সন্ততি কেহ জীবিত নাই। এই দৌহিত্রই অর্থাৎ ঘনশ্যামবাবুর পুত্রই তার উত্তরাধিকারী। কিন্তু শ্বশুর মহাশয় জানাইয়া দিয়াছেন যে জামাতা বাবাজি যদি পুনরায় বিবাহ করেন, তাহা হইলে তিনি তাহার সম্পত্তি দেবোত্তর করিয়া এক দুঃসম্পর্কের ভাগিনেয়কে সেবায় নিযুক্ত করিবেন। সমস্তই পরিষ্কার হইয়া গেল। তবু একটা গোলচোখও